ছাগল সেবের অপরাধ কি ছিল? স্পষ্ট এই কথা বলেছে নরেন্দ্র কসাই মুদিকে, আমি স্বাগত জানাতে পারবো না, কারণ তার হাতে দাঁতে মুসলমানদের রক্ত লেগে আছে। আমার অপরাধ কি ছিল? আমি পরিষ্কার বলেছি, এমন কোন শিক্ষা ব্যবস্থা মেনে নিতে পারবো না যে শিক্ষা ব্যবস্থায় আমার সন্তানকে বানরের বাচ্চা বানাবে, আমার সন্তানকে ট্রান্সজেন্ডারের নামে সমকামী বানাবে। আমি এমন কোন শিক্ষা ব্যবস্থাকে সমর্থন করতে পারবো না। আমি দুর্নীতিকে সমর্থন করতে পারবো না। আমি জুলুমকে সমর্থন করতে পারবো না। জুলুম করেছো আলেমদের উপরে, বুঝো নাই তোমাদের পরিণতি তোমরা বরণ করেছো। পরিষ্কার বলি, ভবিষ্যতেও যদি আলেমদের, যারা জনগণের কল্যাণকামী, যারা মানুষের মুক্তি চায়, তাদের বিরোধিতা করবে, তাদের একই পরিণাম হবে। একটু খেয়াল করে কয়েক মিনিট আমার কথা শুনতে হবে। সমঝোতা মানে কি? সমঝোতা মানে হচ্ছে আমি যে কাজ করতে চাই, আমি আপনাকে বুঝাইতে চাই যে সে কাজটা আপনার কল্যাণের জন্য। আমি যদি এটা বুঝাতে পারি তো আপনি কি করবেন? আমি যে কাজ করতে চাই সে কাজে আমাকে সহযোগিতা করবেন। তদ্রূপ আপনি যে কাজ করতে চান, আপনি যদি আমাকে বুঝাতে পারেন যে এই কাজটা আমারও কল্যাণের জন্যে, তো আমার জন্য উচিত হবে আপনাদের সহযোগিতা করা। কথা ঠিক না বেঠিক? তাহলে পরস্পরে যখন এইভাবে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব, একটা সমঝোতা হবে, ভুল বুঝাবুঝি হবে না, মারামারি তো দূরের কথা, পরস্পরের চেহারাও কোনোদিন কালো হবে না। এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন, মাশাআল্লাহ ছাত্র ভাইয়েরা তো আমাদের আলোচনা শুনেই থাকেন। আমি আজকের আলোচনা ছাত্র ভাইদের জন্য নয়, ওলামাদের জন্য নয়। এখানে অনেক যুবকেরা এসছে, এই এলাকার অনেক মুসল্লিরা এসছেন, অনেক বাসিন্দারা এসছেন, এবং আমার মালিক ভাইয়েরাও আছেন, শ্রমিক ভাইয়েরাও আছেন। একটা বিষয় ভালো করে খেয়াল করেন, কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার ৬৩ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। দু চারটা কথা আপনারা আগে ভূমিকা স্বরূপ বুঝে নিলে তাহলে আমরা একটা সমঝোতায় পৌঁছতে পারবো। যেহেতু আমরা মুসলমান, আমরা সকলেই দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তি চাই। কথা ঠিক না বেঠিক? আপনাদের বেশি কষ্ট দিয়ে ফেলতেছি? আধা ঘন্টার চেয়েও কমাইতে হবে? আমাকে একটু সাপোর্ট করতে হবে আপনাদের। আমরা এই কথায় তো একমত যে আমরা সকলে দুনিয়ার কল্যাণ চাই এবং আখিরাতে মুক্তি চাই। কথা ঠিক না বেঠিক? এবং সকলে জান্নাতে যেতে চাই। জান্নাত আছে না নাই? জান্নাত বিশ্বাস করি তো। জান্নাত সত্য, জান্নাত, জাহান্নামও সত্য। জান্নাতের নাজ ও নেয়ামতের বর্ণনা কোরআনে কারিমে আছে। তাহলে আমরা দুনিয়াতে কল্যাণ চাই, মানে দুনিয়াতে শান্তিতে বসবাস করতে চাই, আর মৃত্যুর পরে যাতে আমাদের সকলের জন্য চিরস্থায়ী শান্তির ব্যবস্থা হয়ে যায়, জান্নাতের ব্যবস্থা হয়ে যায়, সেটাও আমরা চাই। চাই কি চাই না? একটা সমঝোতা তো লাগবেই, যেহেতু আমি আপনাদের প্রতিবেশী। একটা বন্দোবস্ত আমাদের ভেতরে তো লাগবেই, একটা সম্পর্ক তো তৈরি হওয়া লাগবেই। তাহলে দেখা যাবে একদল আরেক দলের হিতাকাঙ্ক্ষী হব, কল্যাণকামী হব, এক দলের সঙ্গে আরেক দলের মারামারি হবে। বিশেষ করে ওলামাদের প্রতিপক্ষ হওয়ার সুযোগ নাই, ওলামাদের বিরোধিতা করবার সুযোগ নাই। বলবেন হুজুর কেন? আপনারা যদি ভুল করেন, আমার দিকে লক্ষ্য করেন, একজন আলেম যদি ভুল করে, করতেই পারে, তো কালকে কি করবেন? কালকে কি করবেন? নারাজ হয়ে কোনো মাসআলা মাসাইলের প্রয়োজন হলে ডাক্তারকে কি জিজ্ঞেস করবেন? ডাক্তারকে জিজ্ঞেস করবেন? আচ্ছা আমার কথা খেয়াল করেন, আপনি ডাক্তার ভুল করে না? কসাই মার্কা ডাক্তার নাই, আছে নাকি? কোন ডাক্তার যদি ভুল করে, তো কাল থেকে অসুস্থ হলে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন যে ইঞ্জিনিয়ার সাহেব রড বালু সিমেন্ট দিয়ে একটু আস্তর মারা দেন। কোন ইঞ্জিনিয়ার যদি ভুল করে, কাল বাড়ি বানানোর জন্য আমি মুফতি সাহেবের কাছে যাবেন যে মুফতি সাহেব আপনি তো খুব ভালো মানুষ, বাড়ি বানাবো, ইঞ্জিনিয়াররা ভালো মানুষ না, রডের বদলায় বাঁশ দেয়, আপনি একটা বিল্ডিং বানাই দেন। আমি যদি আপনাকে দয়া মায়া করে বিল্ডিং বানায়া দেই, আপনার রড বালি সিমেন্টও নষ্ট হবে, মাথাটাও নষ্ট হবে।
কথা একটু বুঝবার চেষ্টা করেন। ওলামা একরাম সবার কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী। বলে হুজুর কেমনে হিতাকাঙ্ক্ষী? আজ পর্যন্ত কোন মসজিদে গিয়ে যখন ইমামের পেছনে ইক্তেদা করেছেন, এটা বলতে পারবেন যে ইমাম সাহেব বলেছে, কি বলেছে, যে আমি আমার পেছনে যত মুসল্লি আছে তাদের ইক্তেদা করলাম অমুক দল ছাড়া? এমন কোন ইমাম খুঁজে পেয়েছেন কোনদিন? ইমাম সাহেবের পেছনে যেই দলেরই লোক থাকে না কেন, ইমাম সাহেব তার ইমামতির নিয়ত করে কি করে না? আচ্ছা, ইমাম সাহেব যখন নামাজের পরে দোয়া করেন, আলেম যখন দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়া করে কি বলেন? অমুক দল বাদ, অমুক দল বাদ না, সকল দলের সকল ব্যক্তির কল্যাণের জন্য দোয়া করেন। একটু বুঝবার চেষ্টা করবেন, ইমাম সাহেবরা, আলেমরা সকলের হেদায়েতের কথা বলে, সকলের কল্যাণ কামনা করে, সকলের মুক্তি কামনা করে। সুতরাং আলেম হিসেবে আমি যখন এই চেয়ারে বসি, আমি যখন মসজিদে বক্তৃতা করি, আমি যখন মিম্বরে বসি, আমি যখন মেহরাবে বসি, কোনোভাবেই আমি কারো অকল্যাণ কামনা করি না, সবার কল্যাণ কামনা করি। কথা ঠিক না বেঠিক? তাহলে এই জিনিসটা বুঝে নেন, সকলে মিলে আমরা মুক্তি চাই, দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তি চাই কি চাই না? 2 নম্বর বিষয়, আলেমরা সকলের কল্যাণ কামনা করে। কথা ঠিক না বেঠিক? সমঝোতা কি জিনিস? এখন এই আলেমই যদি আপনার কল্যাণের জন্য কোনো কথা বলে এবং সেই কথা আপনার মনোভূত না হয়, সেই কথা আপনার বুঝে না আসে, কি করতে হবে? আলেমকে মসজিদ থেকে তাড়াই দিতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আলেমের বিরোধিতা করতে হবে না আলেমের কথা বুঝবার চেষ্টা করতে হবে? আলেমের কথা এই জন্যই বুঝবার চেষ্টা করবেন, আলেম শুধু বলতে পারবে, আলেম কিন্তু আপনাকে বাধ্য করতে পারবে না। আমরা শুধু আপনাদেরকে হেদায়েতের পথের সন্ধান দিতে পারি, আমাদের কারো উপরে বাধ্য করার কোনো ক্ষমতা নাই। কথা ঠিক না বেঠিক? এখন আপনি একটু চিন্তা করে দেখেন, কোন আলেম যদি এই দায়িত্ব পালন না করে, কোন দায়িত্ব? লোকদেরকে সঠিক পথের সন্ধান না দেয়। সঠিক পথের সন্ধান দেওয়ার 2 অর্থ। এক অর্থ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, বলতে হবে এটা সৎ কাজ, এটা করো, এটা করো, এটা করো। সঠিক পথের সন্ধান দেওয়ার আরেকটা অর্থ হচ্ছে তাকে অসৎ পথ থেকে বিরত রাখতে হবে। তাকে বলতে হবে এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করলে এই ক্ষতি, ওটা করলে ওই ক্ষতি। এই দায়িত্ব যদি কোনো আলেম পালন না করে, তাকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সূরাতুল মায়েদার এই আয়াতে পরিষ্কার বর্ণনা। আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি, আমি ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যায় গেলে রাত্রি কি শেষ হয়ে যাবে। আমি আয়াত নম্বর বলে দিচ্ছি। মাইকের আওয়াজ তো বাড়ি বাড়ি, বাসা বাসা পর্যন্ত পৌঁছতেছে। বাসা বাড়িতে বসে অনেক শিক্ষিত ভাই আলোচনা শুনতেছে, শিক্ষিত বোনও আলোচনা শুনতেছে। একটু বুঝবার চেষ্টা করেন, কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 63 নম্বর আয়াতে আলেমদের সমালোচনা করা হয়েছে কঠোরভাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোরআনুল কারীমে আলেমদের জন্য এর চাইতে কঠোর বার্তা আর কোন আয়াতে নাই। আলেম মানুষকে সৎ পথের সন্ধান দেবে, অসৎ পথ থেকে নিষেধ করবে। তবে এক্ষেত্রে মানুষগুলো 3 ভাগে বিভক্ত হতে পারে। কয় ভাগে? আমি যে আপনাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি, আপনারা হয়তো বা 3 ভাগে বিভক্ত হবেন। 1 ভাগ আমার কথা মেনে নেবেন। তো আমার কথা মেনে নেবার যদি সম্ভাবনা থাকে, আর আমি যদি লোকদেরকে অসৎ কাজ থেকে নিষেধ না করি, ওই লোকেরা অসৎ কাজ করে যতটা গুনাহ করেছে, আমি মৌলভী সাহেব নিষেধ না করবার কারণে তার চাইতেও মারাত্মক গুনাহ করেছি। আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। 2, এমন যদি হয়, আপনাদের বললে আপনারা শুনবেন না, তবে বিরোধিতা করবেন না, সেক্ষেত্রে আমাকে আপনাদের বলতে হবে, মানেন আর না মানেন। 3, এমন যদি হয় যে আমি আপনাদের যদি বলি, তা আপনারা আমার উপর আক্রমণ করে বসবেন, এই কথা বলেছে, ধরো মারো। এমন যদি আশঙ্কা থাকে, তখন আলেমের ইচ্ছাধীন বিষয়, আলেম চাইলে
আপনাকে সৎ পথে ডাকতেও পারবে। আর যদি আলেম মনে করে যে আমি পারবো না, তারা যখন আমার উপর আক্রমণ করবে আমি বরদাস্ত করতে পারবো না, তো আলেম চাইলে নিজেকে হেফাজত করবার জন্য চুপও বসে থাকতে পারে। বুঝবার চেষ্টা করেন, আলেমের অনেক বড় দায়িত্ব এটা, যে আলেম জনগণকে কোরআন সুন্নাহর পথে আহ্বান করবে। তবে জনগণ তিন ভাগে বিভক্ত, কেউ কথা শুনবে, কেউ হয়তোবা শুনবে না, আবার আরেক দল হয়তোবা আক্রমণ করে বসবে। এই তিনটা শ্রেণী বিবেচনায় আলেমকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। কথা কিন্তু তিনটা হয়ে গেছে। এক, আমরা সবাই দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তি চাই, কথা ঠিক না বেঠিক? দুই, ওলামা একরাম সকলের কল্যাণকামী। তিন, আলেম যদি সকলের কল্যাণকামিতায় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, লোকদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের থেকে বারণ না করে, নিষেধ না করে, কিয়ামতের ময়দানে এই আলেম আল্লাহর দরবারে আটকা পড়ে যাবে, মুক্তি পাবে না। তিনটা কথা বলার পড়ে একটু ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করেন। এখন কোন আলেম যদি কোনো কথা বলে, আপনি সেটা তিনটা কথাই বিবেচনা রাখবেন। এক, আলেম আমার কল্যাণকামী। দুই, আলেম আমরা সকলে মিলেই দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তি চাই। তিন, যেহেতু আলেম আল্লাহ প্রদত্ত দায়িত্ব পেয়েছে, আমাদেরকে সৎ পথে আহ্বান করবে, আলেমকে আলেমের কাজ করতে দেই। আমি যদি পারবো, আলেমের বিরোধিতা করব না, এমন একটা সমঝোতা বন্দোবস্ত আমাদের মধ্যে দরকার আছে না নাই? আপনারা আমার মহল্লাবাসী, আমি প্রতিহিংসায়ও বিশ্বাসী না, আমি প্রতিশোধও নিতে চাই না, এবং কোনো হটকারী কথাও বলতে চাই না। এতটুকু বলি, গত 16 বৎসরে বাংলাদেশে সবচাইতে বেশি জুলুম টর্চার করা হয়েছে আলেমদের উপরে। এখন আপনি এখানে আসেন, আগে 3টা চুক্তি কিন্তু আপনাদের সঙ্গে আমার হয়েছে, 3টা সমঝোতা হয়েছে। কেন আলেমের বিরোধিতা করছো? আলেম কি বলছে? সাখাওয়াত সাহেবের অপরাধ কি ছিল? সাখাওয়াত সাহেব একটা কথা স্পষ্ট বলেছে, কোন মুসলমান মূর্তি পূজা করতে চায় না, সুতরাং বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে এই মুসলমান যুবকদের ঈমান ধ্বংসের ষড়যন্ত্র করা যাবে না। সাখাওয়াত সাহেবের অপরাধ কি ছিল? স্পষ্ট এই কথা বলেছে, নরেন্দ্র কসাই মোদিকে আমি স্বাগত জানাতে পারবো না, কারণ তার হাতে দাঁতে মুসলমানদের রক্ত লেগে আছে। আমার অপরাধ কি ছিল? আমি পরিষ্কার বলেছি, এমন কোন শিক্ষা ব্যবস্থা মেনে নিতে পারবো না যে শিক্ষা ব্যবস্থায় আমার সন্তানকে বানরের বাচ্চা বানাবে, আমার সন্তানকে ট্রান্সজেন্ডারের নামে সমকামী বানাবে। আমি এমন কোন শিক্ষা ব্যবস্থাকে সমর্থন করতে পারবো না, আমি দুর্নীতিকে সমর্থন করতে পারবো না, আমি জুলুমকে সমর্থন করতে পারবো না। জুলুম করেছো আলেমদের উপরে, বুঝো নাই তোমাদের পরিণতি তোমরা বরণ করেছো। পরিষ্কার বলি, ভবিষ্যতেও যদি আলেমদের, যারা জনগণের কল্যাণকামী, যারা মানুষের মুক্তি চায়, তাদের বিরোধিতা করবে, তাদের একই পরিণাম হবে। একটা সমঝোতা তো দরকার আপনাদের মাঝে। আমি যেহেতু আলেম হয়েছি, কোরআন আমার উপরে কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহ, আমি তো আমার দায়িত্ব পালন থেকে বিরত থাকতে পারবো না। এখন যদি সমঝোতা না হয়, আমি আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করব, আপনি আবার আপনার নেতা, আপনার দল কর্তৃক আপনার উপরে প্রদত্ত দায়িত্ব পালন করবেন। ফলে কি হবে? একদল আল্লাহর দায়িত্ব পালন করতে মাঠে নামবে, আবার আপনি আপনার দল কিংবা নেতার দায়িত্ব পালন করতে মাঠে নেমে যাবেন। চূড়ান্ত ভাবে হয়তোবা যারা আল্লাহর পথে মাঠে নামবে, শহীদ হবে, ঘর ছাড়া হবে, প্রতিষ্ঠান ছাড়া হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। আর আমি যদি দল কিংবা নেতার প্রেমে মাঠে নেমে বিজয়ী হই, আমি আসলে বিজয়ী হতে পারবো না। চূড়ান্ত ভাবে একটা সময় আমাকে ক্ষতিগ্রস্ত হওয়াই লাগবে। আপনারা ঢাকার মানুষ নিঃসন্দেহে রাজনৈতিক সচেতন মানুষ। শুধু 16 বছর, 5 বছর, 10 বছর না, 53 বছরের ইতিহাসটা একটু দেখেন। এই 53 বছরে একদল আরেক দলকে পালাক্রমে মেরেছে। কিছুদিন এই দল ওই দলকে মারে, আবার কিছুদিন পরে ওই দল এই দলকে মারে। তবে এটা শেষ না,
দেখা যাবে পর্যায়ক্রমে গন্ডগোল বাড়বে, পর্যায়ক্রমে ঝামেলা বাড়বে, একদল আরেক দলের উপরে চড়াও হবে। অথচ আমাদের ভেতরে এই ধর্মীয় সমঝোতা ছাড়াও একটা রাজনৈতিক সমঝোতা দরকার ছিল। 53 বছরে বাংলাদেশে এটা হয় নাই, যার জন্যে কেউ থাকবার জন্যে আবার কেউ যাওয়ার জন্য লড়াই করে। আফসোস, আমি যুবকদের বলি, দেখেন আমার কথা হয়তো আপনাদের বুঝে আসবে না, বাস্তবতা দেখেন 53 বছরে বাংলাদেশে রাজনৈতিক কারণে এত লাশ পড়েছে, কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না। 53 বছরে বাংলাদেশে রাজনৈতিক কারণে এত গন্ডগোল হয়েছে, 53 বছরের রাজনৈতিক কারণে জনগণের সম্পদ এতটা বিনষ্ট হয়েছে, রাজনৈতিক আন্দোলনে এত গাড়ি ভাঙচুর হয়েছে, জাপান বছরে এত গাড়িও বানায় না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা। এখান থেকে আমি ওলামাদের পক্ষ থেকে আপনাদের চূড়ান্ত একটা আহ্বান জানাবো, আমার ব্যক্তির পক্ষ থেকে না। কথাগুলো মনে রাখবেন, আপনাদের সঙ্গে আমার একটা সমঝোতা কিন্তু হয়েছে। আপনারাও দুনিয়া আখিরাতের মুক্তি কল্যাণ চান, আমিও চাই। আমার স্ট্যান্ড আমি স্পষ্ট করেছি, ওলামায়ে কেরাম আপনাদের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। তবে কোনো আলেম যদি ভুল করে, আলেম ছেড়ে ডাক্তারের কাছে গিয়ে মাসালা জিজ্ঞেস করা যাবে না, অন্য আরেকটা আলেমের কাছে যেতে হবে। এরপরে একটা সমঝোতা, আল্লাহ প্রদত্ত দায়িত্ব আলেমরা পালন করবে। যদি আমি সে কথা মানতে পারি মানব, না পারলে অন্তত আলেমদের বিরোধিতা করব না। কথা ঠিক না বেঠিক? এবার আমি চূড়ান্ত একটা আহ্বান আপনাদের কাছে জানাই। আমি জানি না এই আহ্বান আপনাদের বুঝাতে পারবো কিনা। আপনাদের এই কিল্লার মোড়ে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহিমাহুল্লাহ, অনেকে হয়তোবা দেখেছেন, নাম তো নিঃসন্দেহে সবাই শুনেছেন। হাফিজ হুজুর রহিমাহুল্লাহ আজ থেকে 32 বছর আগে বাংলাদেশের রাজনীতিবিদ এবং বাংলাদেশের সোশ্যাল অ্যাক্টিভিস্ট সকলকে একটা আহ্বান জানিয়েছিলেন যে তওবা করো, তওবা করো, যার নাম পরবর্তীতে হয়ে গেছে তওবার রাজনীতি। 32 বছর আগে হাফিজ হুজুর যে তওবার ডাক দিয়ে গিয়েছিলেন, আমরা যদি তওবা করে হাফিজ হুজুরের পথ অনুসরণ করতে পারতাম, তো অন্তত এই 32 বছরে লাশের স্তূপ আর ধ্বংস স্তূপ আমাদের দেখতে হতো না। হাফিজ হুজুর কেন তওবার আহ্বান জানিয়েছিলেন? 32 বছর আগেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় গিয়েছিল, মারামারি কাটাকাটি তো লেগেই ছিল এবং ভবিষ্যতে আরো মারামারি হবে। হযরত হাফিজ হুজুর বুঝতে পেরেছিলেন, যেমন বর্তমানে বাংলাদেশে নানাভাবে মারামারি গন্ডগোল হচ্ছে, তবে যতটা হচ্ছে ভবিষ্যতে তার চাইতেও মারাত্মক গন্ডগোল যে হবে এটা চোখ বন্ধ করে বলা যায়। কারণ কি জানেন? মারামারির পরে পাল্টা মারামারি আসে। কারো উপর আঘাত করবেন তো পাল্টা আঘাত আসে। আপনি যার উপর আঘাত করবেন সে আবার যখন সুযোগ পাবে, আপনি একটা দিলে সে 3টা দিবে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতে প্রতিশোধ নয়, আরবদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন। কেননা মারামারি চলতে থাকলে এই মারামারি কোনোদিন শেষ হবে না। 32 বছর আগে হাফিজ হুজুর কি আহ্বান জানিয়েছিলেন। আপনারা আমার প্রতিবেশী, আপনারা মনে করতে পারেন সাখাওয়াত সাহেব আপনিও তো রাজনীতি করেন, আপনারা মনে করতে পারেন সাখাওয়াত সাহেব কোরআন সুন্নায় কি রাজনীতি আসে? এমন কথা অনেকেই বলে যে কোরআনে রাজনীতি নাই। আচ্ছা আমার দিকে তাকান আপনারা, লম্বা সময় নিব না। যদি কোরআনের রাজনীতি না থাকে তো তুমি একটা মুসলমান রাজনীতি কেমনে করো? কারণ মুসলমান তো কোরআনে জানাই তা করতে পারে না। কথা ঠিক না বেঠিক? তখন বলবে কি, হুজুর কোরআনের রাজনীতি নাই মানে নোংরা রাজনীতি নাই। তো আমি বলবো, ভাই তোমাকে নোংরা রাজনীতি কে করতে বলেছে? এ জাতি তো তোমাকে নোংরা রাজনীতি করতে বলে নাই। কোরআনের রাজনীতি নাই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন না করেন নাই? আপনাদের সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন না করেন নাই? খেয়াল করেন, রাষ্ট্র পরিচালনার অর্থ কি? রাষ্ট্র পরিচালনার অর্থ হচ্ছে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সুষম অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমার দিকে ভালো করে খেয়াল করবেন,
একটা সরকারের মূল দায়িত্ব কি? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সুষম অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। কথা ঠিক না বেঠিক? ১৫০০ বছর আগে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, সুষম অর্থনীতি কায়েম করেছেন, মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছেন। রাসূল রাষ্ট্র চালিয়েছেন, রাসূল সমরবিদ ছিলেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। রাসূল পরিবারে যত সমস্যা এর সমাধান রেখে গেছেন, সামাজিক সমস্যাগুলোর সমাধান রেখে গেছেন, রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর রাষ্ট্র চালিয়েছেন, হযরত ওমর রাষ্ট্র চালিয়েছেন, হযরত ওসমান রাষ্ট্র চালিয়েছেন, হযরত আলী রাষ্ট্র চালিয়েছেন, হযরত মুআবিয়া রাষ্ট্র চালিয়েছেন, উমাইয়ারা 100 বছর রাষ্ট্র চালিয়েছেন, আব্বাসিয়ারা 700 বছর রাষ্ট্র চালিয়েছেন। ওসমানী খেলাফত এই 100 বছর আগেও তুরস্কে উসমানী খেলাফত ছিল। মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে, করতেই হবে, কেননা কোরআন রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি দিয়েছে। কথা ঠিক না বেটে? আমি মাহফিলের যুবকদের বলি, তোমরা রাজনীতি করো। আমার কথা শেষ পর্যন্ত না শুনলে আপনারা আমাকে ভুল বুঝবেন, বলবেন হুজুর মাহফিলে এসে রাজনীতি করতে কেন বলতেছেন? আরে ভাই, রাজনীতি একটা বাস্তবতা। আপনি যদি রাজনীতি না করেন ভালো মানুষ হয়ে, রাজনীতি কিন্তু আপনারা ছাড়বে না। রাজনীতিবিদ যে কোনো আইন করুক না কেন, আপনাকে মেনে নিতে হবে। এখন একটা নোংরা মানুষ যদি রাজনীতি করে, সে যদি চেয়ারে বসে যায়, হবে কি জানেন? কাল চারিত্রিক সার্টিফিকেট আনতে যেতে হবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যেতে হবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। নত জানু হবেন এমন ব্যক্তির কাছে যে ইয়াবা খায়, গাঞ্জা খায়। আমরা দেখেছি গত 16 বছরে কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী এমপি হয়ে গেছে, বিবারিয়ার গাঞ্জাখোর এমপি হয়ে গেছে, আর ইয়াবাখোর ফেন্সিডিলখোর অসংখ্য মেম্বার চেয়ারম্যান আছে। কথা ঠিক না বেঠিক? তুমি ভদ্র যুবক রাজনীতি করবে না, অভদ্র লোকটা নোংরা রাজনীতি করে তোমার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। তবে হ্যাঁ, প্রচলিত রাজনীতি করলে ফলাফল আসবে না। কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো। আমি তো পরিষ্কার বলি, কোরআন সুন্নাহ মেনে রাসূলুল্লাহ রাজনীতি শিখিয়েছেন, সাহাবা একরাম রাজনীতি করেছেন। কোরআন সুন্নাহ মেনে রাষ্ট্র পরিচালনা করো। 5 বছর নয়, 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে। আজকে মুসলমানেরা 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নিয়ে মারামারি করে। আরে তুমি দেখো না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক মোগল বংশধরেরা 400 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। আর রাষ্ট্রের ভৌগোলিক সীমানা ভারত, বাংলাদেশ, পাকিস্তান। তুমি কি বলবে? স্পেন, ইউরোপের কথা বলবে? স্পেন, ইউরোপ মুসলমানেরা 782 বছর শাসন করেছে। আমেরিকা ইসলাম পৌঁছেছে মুসলমানদের অবদানের কারণে। আর ইউরোপীয়রা রেনেসাঁ বিপ্লব করেছে, তারা অঙ্ক শাস্ত্রে বিপ্লব করেছে, চিকিৎসা শাস্ত্রে বিপ্লব করেছে। প্রত্যেকটার পিছনে মুসলমানদের অবদান। আমি তো বলি, তুমি 56,000 বর্গ মাইলের বাংলাদেশ দিয়ে কেন লড়াই করবে? ইসলাম ধরো, ইসলাম মেনে রাজনীতি করো। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ নয় দিল্লিতে রাজত্ব কায়েম করতে পারবে, দিল্লিতে নয়। আল্লাহর কসম করে বলি, হে মুসলমান যুবক, কোরআন যদি ধরো, কোরআন যদি মানো, কোরআন মেনে যদি রাজনীতি করো, আল্লাহর কসম গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে। কাফের, বেঈমান, তাগুত তোমার সামনে দাঁড়িয়ে কথাও বলতে পারবে না। ভালো লাগে না হুজুর ইসলাম মেনে কাজ করতে? তাহলে ডেমোক্রেসি মেনে কাজ করবা, সেকুলারিজম মেনে কাজ করবা, সোশ্যালিজম মেনে কাজ করবা, ন্যাশনালিজম মেনে কাজ করবা। আমি তো বলি, সোশ্যালিজম মেনে কাজ করবা, ওই কার্ল মার্কস আর লেনিনের মতাদর্শ মেনে কাজ করলা, কাফের বেঈমানদের মতাদর্শ মেনে কাজ করলা। সেকুলারিজম মেনে কাজ করবা তো জ্যাকব ইউলিকর মতাদর্শ মেনে কাজ করবা।
তোমরা কি মেনে কাজ করবা? ডেমোক্রেসি মেনে কাজ করবা? তো অ্যারিস্টটলের ডেমোক্রেসি মেনে কাজ করবা। তোমরা কি বলো হে যুবকেরা? মুহাম্মদ আরবি তোমাদেরকে একটু ভালোবাসা রেখে যায় নাই তোমাদের জন্য, যে মুহাম্মদ আরবি এই উম্মতে মুসলিমার জন্য কাবার গিলাফ ধরে কেঁদেছেন, বাইতুল্লাহ ধরে ধরে কেঁদেছেন, বাইতুল্লাহর দরজা ধরে কেঁদেছেন, আরাফার ময়দানে কেঁদেছেন, মিনায় কেঁদেছেন, মুজদালিফায় কেঁদেছেন, যে মুহাম্মদ আরবির হাউজে কাউসার থেকে পানি পান না করলে হাসরের ময়দানে তোমার তৃষ্ণা নিবারণ হবে না। মুহাম্মদ আরবি ইন্তেকালের আগেও উম্মতি উম্মতি বলে চিৎকার করেছেন, হে যুবকেরা আমার অপরাধ কি? আমি তো সেই মুহাম্মদ আরবির আদর্শের কথাই বলি। আমার অপরাধ কি? আমি তো মুহাম্মদ আরবির সুন্নাহর কথা বলি। তোমরা যদি অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলতে পারো, কার্ল মার্কস লেনিনের সোশ্যালিজমের কথা বলতে পারো, জ্যাকবের ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারো, আমি কেন মুহাম্মদ আরবির কথা বলতে পারবো না? হাতে ধরি পায়ে ধরি তোমাদের সঙ্গে সমঝোতা হোক। আমি ইসলাম চাই, ইসলাম মেনে দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের মুক্তি চাই। যদি সমঝোতা না হয় আমি ইসলামের কথা বলে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আর তুমি পশ্চিমা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও, আল্লাহর কসম আল্লাহর দ্বীন নিয়ে তোমার সঙ্গে আপোষ করতে পারবো না। আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে তোমার সঙ্গে আপোষ করতে পারবো না। আলেমের লাশ রাস্তায় পড়ে থাকবে, ডাস্টবিনে পড়ে থাকবে। আল্লাহর কসম কখনো একজন আলেম তাগুতের সঙ্গে আপোষ করতে পারবে না। আপনারা আমাদের প্রতিবেশী। আমি একথা বলি না যে আলেম ভুল করতে পারে না, কিন্তু একজন ডাক্তার ভুল করলেও আমি যেভাবে আমার চিকিৎসার জন্য আরেক ডাক্তারের শরণাপন্ন হব, সুতরাং কোনো আলেম ভুল করলে সব আলেমদের পরিত্যাগ করে ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। মনে রাখবেন, আর তো নবী পয়গম্বরদের আগমন হবে না। ১৫০০ বছর আগে মুহাম্মদ আরবি এসেছেন, সর্বশেষ নবী, সর্বশেষ পয়গম্বর। কিয়ামত পর্যন্ত দিন বাকি থাকবে নায়েবে নবীদের মেহনতের ফলে। সুতরাং এই আলেমরা নায়েবে নবী হিসেবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত আপনাদের ধারে ধারে ঘরে ঘরে মাহফিলে গিয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কথা বলবে। এটা আলেমের দায়িত্ব। আর আপনাদের দায়িত্ব হচ্ছে আলেমকে সহযোগিতা করা, আলেমের কথা মানার চেষ্টা করা। কথা ঠিক না বেঠিক? এই সমঝোতা থাকবে তো ইনশাআল্লাহ? আমরা পরস্পরের সহযোগী থাকবো তো ইনশাআল্লাহ? যদি এই জমিনে, আমি পরিষ্কার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠায় আমরা কাজ করি, রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠায় আমরা কাজ করি। আমি শ্রমিক ভাইদের বলি, মালিক ভাইদের বলি, দোকানদারদেরকে বলি, এই এলাকার মুসলমানদের বলি, আপনারা আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন, কারা কারা আমাদের সহযোগী হবেন? আমরা ইসলামের জন্য কাজ করলে আমাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদের গালি দিবেন না তো? আমাদের বিরোধিতা করবেন না তো? আবার পাক্কা ওয়াদা করেন থাকবেন তো? তবে যদি কখনো ভুল করি, এই কথা বলি না যে আমাদের ভুলটাও মানেন, প্রয়োজনে ভুলটা যাচাই করেন, প্রয়োজনে আমি যদি দরবারি হয়ে যাই আমাকে পরিত্যাগ করেন, কিন্তু আমি যতক্ষণ কোরআন সুন্নাহর পথে থাকি আমাদের এবং আলেমদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? স্বাধীনভাবে আলেমদের কথা বলতে দিবেন তো ইনশাআল্লাহ? দ্বীনি বিষয়ে আলেমরা কথা বলবে স্বাধীনভাবে, এই কথা রাজি তো আপনারা ইনশাআল্লাহ? আলেমদের সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আলেমদের এবং আমাদের ভেতরে এমন একটা সমঝোতা, এমন একটা চুক্তি থাকার দরকার আছে না নাই? আলেমরা কাজ করবে দ্বীনের জন্য, আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন। যতক্ষণ আলেম দ্বীনের জন্য কাজ করে আমরা কোনো সময় আলেমদের বিরোধিতা করব না, আলেমদের যথাসম্ভব সহযোগিতা করব। এই কথাগুলোই আজকে আমার এখানে বলার উদ্দেশ্য। এবং শুরুতে কিন্তু ভুলবেন না, আমরা সকলে মিলে দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তি চাই কি চাই না? দুই, আলেমদের উপর দায়িত্ব এসেছে কার পক্ষ থেকে? আপনাদেরকে সৎ পথে আহ্বান করবে, অসৎ পথ থেকে নিষেধ করবে। আপনারা আলেমদের সঙ্গে থাকবেন, এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সকলে জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছি, সমস্ত গুনাহের জন্য, নাফরমানির জন্য লজ্জিত হয়ে তওবা করতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তওবা কবুল করে নিয়ে আমাদের সকলকে আপনি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা টেম্পুর মালিক এবং শ্রমিক ভাইদের উদ্যোগে মাহফিল আয়োজিত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মালিক এবং শ্রমিক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিল্লার মোড়ের এলাকাবাসী, আল্লাহ যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মুসল্লি ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যে যেখান থেকে হাত তুলেছে প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের নেক মাকাসেদ আপনি পূর্ণ করে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা দোয়া চেয়েছে তাদের নেক দোয়াগুলো কবুল করে নিন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করেন। চাকরিজীবীদের কামাই রোজগারে বরকত দান করেন। আল্লাহ সর্বোপরি আমাদের সকলের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এলাকাবাসী, বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা কবর দেশে শায়িত হয়েছে, মালিক আপনার কাছে বিশেষভাবে ফরিয়াদ, প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানান, হাফেজে কোরআন বানান, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, দাঈ বানান, মুবাল্লিগ বানান। আল্লাহ দ্বীনের মুজাহিদ বানান। দ্বীনের পথে আমাদের সন্তান সন্ততি ছাত্রদের আপনি কবুলের মঞ্জুর করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আপনি শান্তি নাজিল করেন। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বৃদ্ধি করে দেন। সন্তানদেরকে মা বাবার অনুগত বানিয়ে দেন। মা বাবাকে এমন বানিয়ে দেন যেন সন্তানদেরকে কোরআনে কারিমের তালিম দেয়। আল্লাহ সমাজে শান্তি নাজিল করেন, এই দেশে শান্তি নাজিল করেন, গোটা বিশ্বের মুসলমানদের হেফাজত করেন। মুসলমান মা বোনেরা ইজ্জত আবরু হেফাজত করে জীবন যাপন করতে পারে ব্যবস্থা করে দেন। মালিক কাশ্মীরের মুসলমানদের হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন, ইরাকের মুসলমানদের হেফাজত করেন, উইগরের মুসলমানদের হেফাজত করেন। মালিক তোমার কাছে ফরিয়াদ, আমাদের সকলকে তোমার গোলাম হিসেবে কবুল করে দেন। আল্লাহ বাংলাদেশের আকাবির আসলাফ বুজুর্গ হযরত মাওলানা জাফর আহমদ উসমানী সাহেব থেকে শুরু করে আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ পর্যন্ত, আল্লাহ মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, যত বুজুর্গ কবর দেশে শায়িত হয়েছে প্রত্যেক বুজুর্গের কবরকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। মালিক তাদের আদর্শ, তাদের কর্মপন্থা, তাদের চেতনা লালন করে এই জমিনে দ্বীন কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাবার তৌফিক দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে সমাজ পরিচালনা করেছেন, পরিবারকে নির্দেশনা দিয়েছেন, প্রত্যেকটা মুসলমানকে সেভাবে চলার তৌফিক দেন। কাফের বেঈমানদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের ঈমানকে বৃদ্ধি করে দেন। আমাদের তওবাকে মৃত্যুর আগেই কবুল করে নেন। আমাদের তওবাকে কবুল করে নেন। মালিক জানি না এই দোয়ায় মুনাজাত হতে পারে শেষ মুনাজাত। আল্লাহ এই তওবা যদি কবুল না হয়, হতে পারে তওবা ছাড়া ইন্তেকাল হয়ে যাবে। জীবনে কত গুনাহ করে ফেলেছি মালিক, আপনি যদি ক্ষমা না করে ইন্তেকাল দিয়ে দেন, কবরের আযাব থেকে মুক্তি পাবো না। আয় আল্লাহ ইন্তেকালের আগে তওবা কবুল করে নেন। আয় আল্লাহ এই মুনাজাত শেষ মুনাজাত হয়ে থাকলে এই মুনাজাতেই আমাদের তওবা আপনি কবুল করে দেন। আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক কাজের আগ্রহ তৈরি করে দেন। আল্লাহ যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সঙ্গে ভালোবাসা জড়াইয়া দেন। আল্লাহ এমন যেন না হয় আপনার দুশমন অথচ আমরা তাকে ভালোবাসি,
মালিক আপনার দুশমনদের ভালোবাসা থেকে হেফাজত করেন। আল্লাহ যারা আপনার দুশমন তাদের থেকে হেফাজত করেন, যারা আপনার মাহবুব তাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। উলামাদের ইজ্জত বৃদ্ধি করে দেন। প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুসল্লিকে আলেমদের সহযোগী বানায়া দেন। দিন প্রতিষ্ঠায় প্রত্যেকটা মুসলমানকে আমাদের সহযোগী বানায়া দেন। এই জমিনে আয় আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করতে পারি, তোমার বিধানগুলো বাস্তবায়ন করতে পারি সেই ব্যবস্থা করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।